এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে। তো এটা দিতে আমি ভুলে গেছি, আগেই তো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তা এখানে হচ্ছে আমসত্ত্ব দিয়েছে, আর আমি হচ্ছে ছাদের থেকে ভিডিওটা করছি। আশেপাশটা মানে ছাদের থেকে উঠলে ভালোভাবে দেখা যাচ্ছে এই আর কি। আর এই যে যে বিলগুলো দেখছো, এগুলো আগে একদম আলু দিয়ে ভরা ছিল, মানে আলু ক্ষেত। এখন তো আলু উঠে ফেলছে। আর আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবে। আর এটা হচ্ছে বিক্রমপুর বা মুন্সিগঞ্জের বাড়ি। দেখতে পাচ্ছ যে বিক্রমপুর বা মুন্সিগঞ্জের এলাকা কেমন হয়। আর যেখানে তো মুন্সিগঞ্জ যেটা সদরে, সেটা তো টাউনের মতনই। আর পুষ্কিনিটা দেখো, এখন একদম কচুরি দিয়ে ভরে গেছে। আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের বাড়ির পরে আরেক বাড়ি, আমার সম্পর্কে চাচা বা দাদা হয়। তো এখানে উঠানের মাঝে আসলে অনেক স্মৃতিগুলো রয়ে গেছে। যেরকম এখানে কোনো মানুষই নেই, সবাই ঢাকায় চলে গেছে। আর এখান থেকে কেউ আবার সড়কের সাথে মানে রাস্তার সাথে বাড়ি করেছে। তা এখানে একদম নিরিবিলি। তা যখন ফার্স্ট আমাদের দেশে এই বিল্ডিংটাই ছিল প্রথম, এখন তো অনেকেই বিল্ডিং করেছে। তো এখানে আমরা মানুষে থই থই করতো, খেলাধুলা করতাম। এখন একদম নিরিবিলি, দেখে বুঝতে পারতেছে। আর আমাদের গ্রামটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। এটা হচ্ছে আমাদের মসজিদ। ছোট বাচ্চারা এখন এই যে খেলাধুলা করতেছে, এগুলো দেখে খুব মনে পড়ে যায়, খারাপ লাগে। খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই নিয়ম। এখন হচ্ছে আমি আমাদের মসজিদটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে মসজিদটা, এখানে কিন্তু মসজিদটা অনেক আগে যখন আমরা পড়তাম ফার্স্ট ছোট থাকতে, তখন ছিল টিনের। এখন মাশাআল্লাহ সব রকমের ভরপুর আছে, বিল্ডিং করা হয়েছে, আইপিএস আছে, এসি আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর পাশে হচ্ছে মানে যে ইমানের জন্য ঘর করা হয়েছে, সে আলাদাভাবে থাকে। এই যে আমি যেখানে উঠতেছি সেখানে সে থাকে। তো এখান থেকে আমি আমাদের বড় একটা পুষ্কুনি, এটাকে দিঘি বলি, এটা একটু শেয়ার করব। এখন সেই দিঘিটা আর দিঘির মতন নাই। এখানে যে কত সাঁতার কেটেছি আর কতবার যে গোসল করেছি, এর কোনো মানে নেই। আমি সারাদিন খালি গোসলই করতাম। আর দেশে তো প্রচণ্ড গরম লাগতো, আর গোসল করতে ভালো লাগে না কার। সারাদিনই পানিতে নেমে থাকতাম। আর আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে সাঁতার শিখেছি। যখন আমার প্রায় 3.5 বছর 4 বছর আয়ার সমান, তখন আমি সাঁতার শিখেছি, মানে সারাদিন পানিতে থাকতাম। আমার যে 2 বোন, ওরা আমার 3-4 বছর বড়। ওদের আগে মানে আমাদের গ্রামের এরকম 4-5 জন আছে, ওদের আগে আমি সাঁতারটা শিখে ফেলেছিলাম। তা আমাকে যাই দেখতো সেই বলতো তোমার সাথে সাঁতার বাইচ খেলবো, মানে এরকম দুষ্টামি করতো। তো এখন দেখতে পাচ্ছেন পুষ্কিনি নাই, সবাই মোটর দিয়ে পানি নেয়। এখন আর পুষ্কিনির কোনো দরকার নাই দেখে এরকম অবস্থা।
কচুরি দিয়ে একদম ভরপুর। আর যখন এটা একদম ভালো ছিল তখন চারদিক দিয়ে মানুষের কাজ করতো, ঘাটলা ছিল, পরিষ্কার ছিল। আর এখন এই যে পানি আসে না, এখন আর বর্ষা হয় না, বর্ষা হলে হয়তো বা আরও সুন্দর থাকতো। তো এখানে আমার বোন আর আমি যাচ্ছি। এখানে একটু বাগানের মতন শসা গাছ, তারপরে সবজি লাগিয়েছে, সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আমাদের বাড়ি হচ্ছে বিক্রমপুর বা মুন্সিগঞ্জ, দুই নামেই পরিচিত। তো আমাদের হচ্ছে আমরা নিমতলি দিয়ে চলে আসি, আমাদের মুন্সিগঞ্জ হচ্ছে জেলা আর টঙ্গিবাড়ি হচ্ছে আমাদের থানা পড়েছে। থানার ওখান থেকে আমাদের গ্রামের নাম হচ্ছে আপনার ভাটনিশা। এখানে ফজুসা একটা বাজার আছে, বাজার আসলে আমাদের নাম বললে যায় না, সেই চিনিয়ে দিবে, এই আর কি। এখানে একটু আশেপাশে আপনাদের সাথে একটু দেখালাম, এই আর কি। আর মুন্সিগঞ্জে একই সাইড দিয়ে এখন আলু লাগিয়েছিল, এখন তো সব উঠায় ফেলছে, প্রায় 2 মাস হয়েছে। এখন হবে পাট বা অন্য কিছু লাগাবে। এখানে পানি আসবে অল্প, আর পানি যখন আসতো তখন তো একদম অনেক পানি হতো, এখন ওরকম হয় না। এখানে শসা ওই বৃষ্টির জন্য ওরকম, যেই প্রচণ্ড রোদ, বৃষ্টি হলে হয়তো বা আরও সুন্দর হবে গাছগুলো। এক পাশে শসা লাগিয়েছে, আরেক পাশে হচ্ছে আপনার চাল কুমড়া। তো বোন বলতেছে আমি চাল কুমড়ো পাতা ভর্তা করবো, বড় বোন, তা সেই জন্য সে কটা কচমি কচমি দেখে চাল কুমড়া পাতা ভর্তা করবে, সেই জন্য নেবে। তা আমি ওরকমভাবে আপনাদের দেখাতে পারলাম না, শর্টকাটে একটু আমাদের গ্রামটা দেখালাম। আমার ছোটো বোন থাকলে একটু বেশি ভালো হতো, ওই আবার ঢাকায় বনানীতে আছে, ওই থাকলে ওরা আবার আমার আইফোন বা ওই আবার সুন্দর করে ভিডিওটা করতে পারে। তা এই গরম, যে আমি যখন ছিলাম বাসায় অনেক গরম, ঢাকায় আসার পরে সে বৃষ্টি হলো, এত গরমের মধ্যে একা একা ভিডিও করা বা আয়রাকে নিয়ে, আয়রা খুব বিরক্ত করে, খেতে চায় না। আয়রার জন্য সবাই দোয়া করবেন, বাড়ির থেকে আসার পরে টোটালি খাওয়া দাওয়া বন্ধ, এরকম অবস্থা হয়েছে তার। এই জন্য কোথায় যাই না, এক জায়গায় যে যদি শান্তি না পাই সেজন্য যেতে চাই না, শুধু দরকারে আসছি। তো এখানে যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আবারও ঈদের পরে আমার যাওয়া হবে, তখন হয়তো বা এই রাস্তা দিয়ে বেশিরভাগ মনে হয় পানি উঠে যাবে, যদি পানি হয়। আর বৃষ্টি হলে তো খুব পানি জমে যায়, তারপর আবার চলে যায়। সেচি শাক কি সুন্দর হয়ে রয়েছে ঘাসের সাথে, দেখতে পারতেছেন। এই কদিন খালি আমি মাংস তো রান্না করছে, সাথে শাক, শুধু মানে শাকই খেয়েছি, ভাত কম খাই আমি, ভাতের থেকে মানে সবজিটা বেশি খাই। যারা এই পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করতেছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আশেপাশে আর আমাদের বাড়ির যে রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমাদের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চারিদিক দিয়ে কাঁঠাল, তারপরে হচ্ছে আম গাছ, মানে খুবই ভালো লাগে দেখতে, হাঁটতেও ভালো লাগে নিরিবিলি। আজকে শুধু আপনাদের সাথে আশেপাশে ভিডিও দেখালাম, ওরকম কিছু না। এখানে এই যে বললাম না ফজুসা বাজার, আমাদের এখানে একটা বাজার আছে, বাজারের নাম হচ্ছে ফজুসা বাজার। এখানে একটা মাজার আছে, মারা গেছে যে সবাই এখানে অনেক দূর থেকে আসে মাজারে যারা করে। আর আমাদের এত কাছে, আমরা কখনো এই মাজারে যাই না। মাজার তো এটা আমাদের নিষেধ, সবাই জানো মুসলমানদের, কিন্তু অনেকে তো যায় মুসলমানরা, কি বলবো। যাই হোক, একদিন দেখাবো আপনাদের সেই মাজারটা, অনেক মানুষের অনেক ভক্ত ওই মাজারটা। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।